বুখারী শরীফের 6066 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اياكم الظن فان الظن اكذب الحديث। তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, কারণ অধিকাংশ ধারণা হলো পাপ। ধারণা করে কোনো কথা বলে না, কি করো ওই চুরি করছে, ইয়া কারো কাছে শুনলো না, না শুনে গোটা গ্রাম করে দিল, দেখলো এই চুরির দিন ঢাকাটা ছিল, হয় কি হয় না? আজকে কাশি দিল, আমার সাথে মেলা সত্য আজকে লাগে গোটা গ্রাম কোলার বউবার হয়ে গেছে, বউ বাড়ি কিনাই গেছে বাবের বাড়ি, এই শুনে গোটা গ্রাম লাগে গেছে। মানে ধারণা করে কথা আজকে পাচ্ছি ওই আমার অনেক জ্বর আছে, আজকে আর বইয়ের নামে যদি দুর্নাম গোটা গ্রাম ছেড়ে দিতে পারি তাহলে আমার লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকুম আয-যান্না, ধারণা থেকে বিরত থাকো। একটা কথা শুনেই তোমরা বলবে না ফাইন্নায যান্না আযযাবুল হাদিস, শোনা কথাগুলো সবসময় মিথ্যা হয়। কি হয়? আমাদের তো বেশিরভাগ ফেসবুকে একটা জিনিস দেখে আপনি জিজ্ঞাসা শুরু করে দিচ্ছেন, ওই জিনিস হয়ই আছে না, বিজয় একটা জিনিস সরাতে ফেসবুকে হুজুরি একটা কাম করে কি সরে আছে, আর হুজুরের গ্রামে দোষ বেশি হয়। কারণ 18 লক্ষ মুসলমানের মধ্যে হুজুর ধরেন 3 লাখ 5 লাখ ধরলাম, আরো বাকি থাকলো ওই দিকে 12-13 লাখ কোটি, 18 কোটির মধ্যে 12-13 কোটি বাকি থাকলো। হুজুরের আছে এখন 100 টাকা ঘোরার মধ্যে দূরে সাদা ঘোরা, এরা এখন ডুবো করে ঘরে জেনারেল শিক্ষিত বিড়ি খাবো, মদ খাবো, গান্দা খাবো, সুদ খাবো, সব জায়গায় ঘুরতেছে, অগ্রসগত করে না। 100 টাকার ঘোরার মধ্যে হুজুর হলে দূরে সাদা ঘোরা হচ্ছে, এটা হুজুর যাচ্ছে, এটা অপরাধ করলে সব হুজুর খারাপ, এর সব হুজুর খারাপ। এই গ্রামের মধ্যে হুজুর কয়টা আছে বন্ধ দেখি, 500 মানুষটা গিয়ে আলেম আছে 3 জন, 500 মানুষের মধ্যে 100 নামাজ পড়ে না। আলেম যদি 1 না নামাজ পড়ে তাহলে কোন আলেম সব খারাপ? আমি 400 নামাজ পড়ে না, তা করেন না। যে গ্রামের লোক সব খারাপ, 400 নামাজ পড়ে না, তখন হুজুরের অপরাধ করলে বাংলাদেশের সব আছে না আছে। হুজুরদের পিছিয়ে লাগেন না ভাই, আপনি একটু আলেম হন, তারপরে পিছিয়ে লাগেন। জানেন না কিছু, খুব বেশি মসজিদে গেছেন, হুজুর একটা ফতোয়া দিয়েছে, আপনার বিরুদ্ধে গেছে, হুজুরের চাকরি আজ থেকে শেয়ার, তুই মুতল পানি দিয়েছে, হুজুরের চাকরি শেয়ার। কে হুজুর কি মুখ দিয়ে কথা বলছে, যে কথা আল্লাহর কথা আর বাপের কথা না। তুমি নামাজ পড়ার মসজিদে আসলে একদিনে আসছে খুদ্ প্রায় শেষ, হুজুর করে সুদ খাওয়া যাবে করছে, হুজুরের চাকরি আর থাকবে না। আগে ইলম অর্জন করো, আলেমদের পিছে তারপরে লাগো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম আয-যান্না, ধারণা থেকে বিরত থাকো, ফাইন্নায যান্না আযযাবুল হাদিস, অধিকাংশ ধারণা মিথ্যা কথা হয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা তাহাসসাসু, তোমরা দোষের খবরগুলো মানুষের কাছে বলো না। সমাজের মধ্যে একজন ব্যক্তি অপরাধ করতে পারে, এই খবর যদি সবার কাছে যায় আর মান সম্মান চলে যাবে, দোষের খবর তোমরা বলো না। ওয়ালা তাহাসসাসু, গোয়েন্দাগিরি করো না। গ্রামের মা বোন যারা আছে, কার কথা কোন জায়গায় আছে বলি আমি খালি দাঁড়িয়ে কখনো আর কাগজ বসনে, ওই কয় কখনো আর কাগজ বসনে, ওই কয় কখনো আর কাগজ বসনে, এই কোটে কোটে গোটা গ্রাম ইউনিয়ন থানা পর্যন্ত হওয়া আছে। আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাহাসসাসু, গোয়েন্দাগিরি করে না। মানুষের সমস্যা হতে পারে, অনেক কথা হতে পারে, তোমাকে ওই খবরটা গোটা গ্রাম সব এলাকাতে বিবিসি চ্যানেল আছে, আছে না নাই? কোন বিবিসি চ্যানেল যে কিছু মহিলা আছে আর কথা লাগায়, হলেও লাগায় না হলেও লাগায়, কি পক্ষ তো থাকে কু পক্ষ তো থাকে, এর মধ্যে এটি লাগায় কথা কোটি লাগায়, একের নামে এটিএন বাংলা বিবিসি চ্যানেল সব। যে খবর আপনি শুনিনি, আপনি বাড়ি পাশে একটা ঘটনা ঘটছে, ওর কাছে আগে গেছে, আপনি জানেন না, কে আবার এটি আমি জানি ওই জানি জানি যে বিবিসি চ্যানেল, ওর কাছে খবর আগে যায়। আল্লাহ রাসূল বললেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তানাজাসু, একজন যদি একটা জিনিসের দাম দর করে, হিংসা করে, দাম দর শেষ করার আগে তুমি দাম করো না, তুমি ওই জায়গা থেকে চলে যাক। এই যে দালাল, এটা হলো আল্লাহ বলছে দালালগিরি করো না। একজন একটা জিনিসের দাম করছে, তুমি জায়গা করছে 2 টাকা বেশি জমো দিয়ে ওই নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল বলছেন না না, দাম দর করার পর যদি ওই ব্যক্তি ওখান থেকে চলে যায়, তারপরে তুমি ঢোকো, দামের উপর দাম করা যাবে না। তারপর আল্লাহ রাসূল বললেন ওয়ালা তাহাসাদু, হিংসা করো না। যেটা আমার আলোচনার বিষয়, হিংসা করো না। ওয়ালা তাবাগু, শত্রুতা করো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছে লেগো না। তুমি ভালো হতে পারে হিংসা করে আর পিছে লেগে ওকে ধ্বংস করার পায়তারা করো না, পিছে লাগা যাবে না। তারপর আল্লাহ রাসূল বললেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, গোটা পৃথিবীর মুসলিম মুমিনাত তোমরা একে অপরের ভাই হও আর আল্লাহর বান্দা হয়ে যাও। তোমরা কি হও? একে অপরের ভাই হও আর আল্লাহর বান্দা হয়ে যাও। তোমরা হিংসা, গোয়েন্দাগিরি, তোমরা দোষের খবর দেওয়ার পাশাপাশি পিছে লাগানো শত্রুতা এগুলো করো না।